এসে কাজ করতে যাচ্ছ যাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তোমার নিজের খেয়াল খুশি মতন চলে আসবে সেরকম কিন্তু কোনোদিন পারবে না। কারণ যে কোম্পানির আন্ডারে যাচ্ছ, যে দালালের আন্ডারে যাচ্ছ, সেই দালালের আন্ডারে তুমি যে পাসপোর্ট ভিসাটা পাচ্ছ ওটা ওখানে যাওয়ার পর ওরা কিন্তু নিয়ে নেবে। তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু হয়, তো ওখান থেকেই সব কিছু সলভ করতে হবে, তুমি কোনো দিন হুট করে বাড়ি আসতে পারবে না। এর জন্য বলছি নিজেদের দেশে কাজ করো, তাতে অনেক ভালো তুমি থাকতে পারবে এবং নিজের ফ্যামিলির সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে মিটমাট করতে পারবে, দেখা করতে পারবে, এতেই সবথেকে ভালো। আমি মনে করি যে বিদেশে না গিয়ে নিজেদের দেশে একটা ব্যবসা করো, যাই হোক একটা কিছু করে নিজেরা উপার্জন করো, বুদ্ধি খাটাও, এতেই সবথেকে ভালো হবে। এবং আমিও আজ পর্যন্ত কোনো দিন বিদেশে যাওয়ার নাম ধরিনি। হ্যাঁ, আমাদের বাড়ি কাছে অনেকজন গেছিলো, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসতে পারেনি। জানি না ওরা ভালো আছে কি। যাই হোক, ওরা ভালো থাকুক, ভগবানের কাছে দোয়া করি ওরা ভালো থাকুক। এবং আমি এটাই বলবো যে বিদেশে যাওয়ার থেকে ভালো হবে মঞ্চ নিজেদের দেশে ঘাটে কাজ করো, নিজেরা একটা ব্যবসা করো, এটাই সব থেকে ভালো হবে। দেখো, যে দালালের তুমি আন্ডারে যাবে, সেই দালালের আন্ডারে তুমি যাচ্ছ তো ঠিক আছে, কাজ সেরকমভাবে পেলে তো ঠিক আছে, নাহলে অনেকের সাথে কি হয়, ওদের কাজ বলে নিয়ে যাবে একরকম আর ওখানে গিয়ে কাজ দেবে অন্যরকম। মানে ভালো শিক্ষিত ছেলে ওখানে গিয়েছে, একটা কোনো কম্পিউটারে কাজ করবে, কোনো ম্যানেজার পোস্টে কাজ করবে, কিন্তু ওদেরকে নিয়ে গিয়ে আন্ডার কন্ট্রাক্টরে কাজ করাচ্ছে। এইসব যে ঝামেলাগুলো হচ্ছে, এগুলো কিন্তু বিদেশে গেলেই হয় বেশিরভাগ। তো এর জন্য আমি বলবো, যারা এখন ইয়াং জেনারেশন, যারা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা তৈরি রেডি করছো, তো সেটা নিজেদের উপরে ডিপেন্ড করে যাও, মোটামুটি খুবই সাবধানতার এতে যাও, কারণ এমন না হয় দালালের চক্করে যাবে এবং সেটা ফেঁসে যাবে। আমি সেটা চাই না। তো বন্ধুরা, আমি আজকে ফার্স্ট ব্লগ এটা বানাচ্ছি, তো কেমন লাগলো আমি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি এই মুহূর্তে আছি তামিলনাড়ুতে, এখানে একটা ছোট্ট একটা হোটেলে কাজ করি। তো খুব সুন্দর একটা পরিবেশ, আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাবো, আমার হোটেলটাও দেখাবো আপনাদেরকে। আমি হোটেলের কাজ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।